স্যার অনেক সময় দেখা যায় খেলাধুলা করার জন্য কিংবা অ্যাক্সিডেন্টের জন্য একটা হঠাৎ আঘাত আমরা অনেক সময় পাই, তখন কি করব? খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, এটা কিন্তু আমাদের জানা দরকার। হঠাৎ আঘাত পেলে, পড়ে গেলে বা যে কোনো কারণে রোড অ্যাক্সিডেন্ট হতে পারে, এনিহোয়ার, সেটা জলে স্থলে বাসায় হোক কাজে হোক, যেখানে যান আঘাত পেতেই পারে একটা মানুষ। তো এই জিনিসটা সাধারণ চিকিৎসাটা মানুষের জানা দরকার। কি করণীয়? অনেকে এমন কিছু কাজ করে বসে যেটা একটা মানুষ হয়তো এত কিছু হওয়ার কথা না, আরও তার আঘাতটা আরও খারাপ হয়ে যেতে পারে, মানে আরও জীবন সংখ্যা হয়ে যেতে পারে। এই জন্য আমাদের জানতে হবে একটা মানুষ আঘাত যেখানেই পাক না কেন তাকে একটা নিরাপদ জায়গা আগে আমাদের নিতে হবে। ধরেন আপনার আঘাত পেলো আগুন লাগার কারণে, যে কোনো কারণে, অ্যাট ফার্স্ট তাকে রেস্কিউ করা একটা নিরাপদ জায়গায়। বা একটা রোডের অ্যাক্সিডেন্ট হয়ে বিশৃঙ্খল অবস্থা আছে, রোডে পড়ে আছে মানুষ, ওখানে আপনাকে তাকে ওই জায়গা থেকে একটা সেফ জায়গা নিয়ে আসা, মানে রোডে আর না রাখানো, তাকে একটা নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে ফার্স্ট কাজ। আচ্ছা, এই জিনিসটা মানুষ ভুল করে, মানুষ ওখানেই চিকিৎসা দেওয়ার চেষ্টা করে, ওই রোডের মধ্যেই তাকে ওখানে রেখেই ঠিকঠাক করার চেষ্টা করে। এতে কি হয়, দ্বিতীয় সেকেন্ডারিলি আরেকটা ইনজুরি হয়। আচ্ছা, এই জিনিসটা অনেকে খেয়াল করে না। ধরেন ওই দুর্ঘটনাস্থল থেকে তাকে আপনাকে রেস্কিউ করে নিতেই হবে। আচ্ছা, এখন রেস্কিউ করার ক্ষেত্রে যদি দেখলেন যে খুব বেশি ব্লিডিং হয়, তাহলে যত দ্রুত সম্ভব তার পরিধেয় কাপড় বা পরিষ্কার কাপড় যদি হাতে থাকে, যা কিছু থাকুক না কেন, অন্তত ময়লা না থাকলে সেটা দিয়ে চেপে ধরতে হবে। ব্লিডিং বন্ধ না করলে মানুষ মারা যেতে পারে। আচ্ছা স্যার, অনেক সময় দেখা যায় ব্লিডিং হলে ইনস্ট্যান্ট পানি ঢেলে দেওয়া হয়, একেবারেই করা যাবে না। এইকে ভুলেও এই কাজটা করা যাবে না। একটা পরিষ্কার হাতের যেটা গামছা হোক, যাই পাক, এমন একটা জায়গা আছে, তো কিছুই নেই, একটা তো ড্রেস ছিল, ঠিক না, সেটা দিয়ে তাকে ওই জায়গাটা চেপে ধরা, যেন ব্লিডিংটা আমরা বন্ধ করে রাখতে পারি। চেপে ধরে তাকে নিকটস্থ হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে পাঠিয়ে দেওয়া। আচ্ছা, অনেক সময় ব্রেনে আঘাত পায়, মাথা আঘাত পায় বা যে কোনো কিছু, অনেকে গিয়ে আবার সেটা নড়াচড়া করে। একেবারে যতদূর সম্ভব স্ট্রেচার যদি থাকে, একটা তক্তা হোক, একটা বড় কিছু বোর্ড হোক, যদি পাওয়া যায়, তার মধ্যে আস্তে করে উঠিয়ে মাথা যেন নড়াচড়া, ঘাড় যেন মুভমেন্ট না হয়, তাকে ওই অবস্থায় হাসপাতালে পাঠিয়ে দেওয়া। এখন হাতে আঘাত পেলে হাতটাকে মুভমেন্ট অনেকে কি করে দেখবেন, টান দেয়, ঠিক না, পড়ে গেছে আবার টেনে করে ঠিক করে দিই, না না একেবারে করা যাবে না, আরো ইনজুরিটা বেশি হয়ে যাবে। এটা হচ্ছে মুভমেন্ট না করে তাকে ওই হাতটা দরকার হয় দুই পাশে দুইটা কাঠি বা একটা বাঁশ বা যে কোনো ভালো একটা শার্প, না খুব ধারালো কিছু না, দিয়ে বেঁধে হালকা করে বেঁধে আপনাকে হাসপাতালে পাঠিয়ে দিলে, তাহলে হচ্ছে কি যে বা মানে একবার ইনজুরি থেকে আরেকটা ইনজুরি যেন না হয়। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ফার্স্ট কাজ। তারপরে যদি মেসিভ ইনজুরি না হয় বা এরকম, তাহলে সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, ব্লিডিং না হয়ে থাকলে আপনার ঠান্ডা সেক দেওয়া, ঠান্ডা পানি, যদি আইস পাওয়া যায় আইস প্যাক দিয়ে একটু চেপে ধরা, বা আইস প্যাক না পালে ঠান্ডা পানি বা ঠান্ডা একটা রুম বা এসিতে নেওয়া, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। অনেকে যেটা কি করে, নতুন আঘাতে গরম সেক দেয়, আমরা প্রায় দেখি, এতে আরো ইন্টারনালি ব্লিডিং আরো বাড়বে এবং ইনজুরিটা আরো বেশি হবে। এটা করা যাবে না। অনেক সময় দেখা যায় যে ছোটখাটো আঘাতে পেস্ট লাগানোর একটা প্রবণতা গ্রামে থাকে, বা ঘরে ইনস্ট্যান্ট একটু পেস্ট লাগানোর একটা প্রবণতা থাকে, এটা কি ভালো? এটা কোনোভাবেই ঠিক না। আমরা অ্যান্টিসেপটিক যদি কোনো সলিউশন থাকে, অ্যান্টিসেপটিক মানে লেখাই আছে অনেক সময় গায়ে, ওষুধের গায়ে অ্যান্টিসেপটিক, সেটা সে পরিষ্কার করে ছোটখাটো আঘাতে দিতে পারে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এটা কোনো সমস্যা, কিন্তু ডাক্তারি কোনো ওষুধ না, ধরেন হার্বাল, কবিরাজি, টুথপেস্ট, এটা সেটা, এটা করা যাবে না। এতে আরো ক্ষত হতে পারে, ইনজুরি হতে পারে, এবং দেখা যাবে আর চিকিৎসাই দেওয়া সম্ভব হচ্ছে না। এটা আমাদের সাবধান হতে হবে। তাহলে নতুন আঘাতে আমরা গরম সেক দিব না, এবং হঠাৎ আঘাতে আমরা টান বা টানাটানি করা, এগুলা করা যাবে না। একটা নিরাপদ জায়গায় নিয়ে তাকে যত দ্রুত সম্ভব হাসপাতালে পৌঁছে দিতে হবে। স্যার, আরেকটা জিনিস এর সাথে আসলে আমি জানতে চাই, টিটেনাস নিয়ে একটা ধারণা থাকে যে একসাথে হয়তো 5টা ডোজ কমপ্লিট করতে হবে অথবা শুধুমাত্র একটা, এটা নিয়ে একটা আমি সবসময় দেখি যে মিসকনসেপশন আছে, এটা আসলে কিভাবে কি করতে হবে? আসলে অনেকের ভ্যাকসিন দেওয়াই থাকে, টিটেনাস একটা ভ্যাকসিন, এইটা একটা নিলেই এনাফ এই সকল ক্ষেত্রে। তারপরেও যদি কারো অবস্থা বেঁধে, এটা ডাক্তার সিদ্ধান্ত নেবে, এটা 5টা এমন কোনো কিছু নেই। আচ্ছা, ধন্যবাদ স্যার এই পুরো বিষয়টি আমাদেরকে বলার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। নাগরিক টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ।